দর্শক, অবশেষে হোয়াইট হাউসে জেলেনস্কি হাজির হয়েছে। আর ট্রাম্প যেভাবে তাকে গ্রহণ করেছে সেটা আপাত দৃষ্টিতে সম্মানের চাইতে অপমানের মতো বেশি লাগছে। দর্শক, কথোপকথনের সময় সাংবাদিকরা জানতে চাইলেন এখন কি হতে চলেছে। ট্রাম্প উত্তর দিয়েছেন কয়েক ঘন্টার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে, ডিল হবে কি হবে না, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। দেখুন, ট্রাম্প জেলেনস্কির আজকের এই সাক্ষাৎকারটাই দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক মোলাকাত। আজ হয়তো ঠিক হয়ে যাবে, ইউক্রেন বিক্রি হয়ে যাবে নাকি চূড়ান্ত যুদ্ধের বোতাম টিপে দেয়া হবে, কিছু একটা নাটকীয় তো আজ ঘটবেই। দেখুন, এখন ট্রাম্পের মাথায় কিন্তু একটাই কথা, পুরো দুনিয়ার চোখ এখন আমেরিকার দিকে। তাই যদি আমি এই যুদ্ধ থামিয়ে দিতে পারি তবে আমি রাজা হয়ে যাব, শান্তির দূত হয়ে যাব। আর যদি না পারি তাহলে সামনে শুধু ধ্বংসযজ্ঞ আর ধ্বংসযজ্ঞ ছাড়া কিছু নেই। এবার দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দর্শক, আজ জেলেনস্কি পুরো সেনাবাহিনী নিয়েই হাজির হয়েছে, মানে ওই গোলা বারুদের সেনাবাহিনী নয়, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে হাজির হয়েছে। দৃশ্যটা একবার কল্পনা করুন, ইউরোপের সমস্ত নামি দামি সব নেতা এসেছে, সবাই এসে জেলেনস্কির সঙ্গে হাত মেলাচ্ছে, জেলেনস্কির পাশে দাঁড়াচ্ছে। জেলেনস্কি স্পষ্ট বলেছে, এবার আমি একা হোয়াইট হাউসে ঢুকবো না, তোমরা সবাই আমার সঙ্গে যাবে, আর আমরা একসঙ্গে গিয়ে ট্রাম্পকে একেবারে চেপে ধরব। আর মজার ব্যাপার হলো, এই বৈঠকের শুরুতেই যে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে সেটা হলো ইউক্রেনের শর্ত। জেলেনস্কি একদম সোজাসুজি বলে দিয়েছে, যাই হোক না কেন ইউক্রেনের 1 ইঞ্চি জমিও রাশিয়ার হাতে যাবে না, কথা শেষ। বাকি আলোচনার জায়গা পরে দেখা যাবে, কিন্তু মূল বার্তাটা সে প্রথমেই স্পষ্ট করে দিয়েছে। তাহলে এখন একবার ভাবুন তো, যখন জেলেনস্কি 1 ইঞ্চি জমিও ছাড়বে না বলে দাঁতে দাঁত চেপে ঘোষণা দিয়েছে, তখন ট্রাম্প কি বলবে? ট্রাম্প তো সোজা বলে দেবে, আচ্ছা তাই নাকি, তাহলে মিসাইল খাওয়ার জন্য প্রস্তুত হও, নিজের প্রাণ তো যাবেই, সঙ্গে দেশের আরও লাখো মানুষকে মেরে ফেলতে প্রস্তুত হয়ে যাও। দর্শক, এখনকার অবস্থা দাঁড়িয়েছে এমন যে এটাই যেন পৃথিবীর সবচেয়ে বড় বৈঠক, আর এর ফলাফল কী দাঁড়াবে সেটা ভেবেই সবাই অস্থির। এখন প্রশ্ন হচ্ছে, এই টান পরিস্থিতির পর আমেরিকা কি তাদের সেনা ইউক্রেনে পাঠাবে? দেখুন, অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সামনে কি হতে চলেছে তা কেউই আন্দাজ করতে পারছে না, অ্যাটলিস্ট 24 ঘন্টা না গেলে। আর আসল প্রশ্নটা এখানেই, এই বৈঠকের পর যদি যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেয় আর ডোনাল্ড ট্রাম্পের মনে হয় যে আমার তো সম্রাট হওয়ার নিয়েই টানাটানি শুরু হয়ে গেল, তখন কি হবে? কারণ ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার, ইউরোপ যেভাবে একজোট হচ্ছে আর জেলেনস্কি যেভাবে দাঁত চেপে বলে দিয়েছে আমি কোনোভাবেই হার মানব না, এবং সেই সিদ্ধান্তের পিছনে একেবারে সমস্ত ইউরোপীয় নেতা, আজ হোয়াইট হাউসের সব ইউরোপীয় নেতা এসছে জেলেনস্কির সাথে, সেখানে ইতিমধ্যেই এইসব পরিস্থিতি দেখে ট্রাম্প বুঝে গেছে যে পুরো বৈঠকেরই একটা 12টা বাজতে চলেছে। ভেতরের বৈঠকে গিয়ে জেলেনস্কি একটাই কথা বলবে, আমরা কোনোভাবেই আমাদের ভূখণ্ড ছাড়ব না। এদিকে ট্রাম্প বারবার তাকে বোঝাচ্ছে, তুমি বুঝতে পারছো না, এভাবে জেদ করলে তোমাদের সবাইকে শেষ করে দেয়া হবে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র তো আগেই মোতায়েন করা হয়েছে, সাবধান না হলে পুরো ইউক্রেনই হাতছাড়া হয়ে যাবে। তাই আমি বলছি, এই একগুঁয়েমি থেকে বেরিয়ে এসো। দেখুন, এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এর প্রতিধ্বনি অচিরেই পুরো দুনিয়া জুড়ে শোনা যাবে। আজ একটা কথা মনে গেঁথে রাখুন, এই বৈঠকের পর থেকে হয়তো আমরা একেবারে চূড়ান্ত যুদ্ধের দিকে চলে যাচ্ছি, নয়তো সাময়িকভাবে কিছুটা বিরতি আসবে। আর এই টান পরিস্থিতিতে ট্রাম্পের ভূমিকা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই আসল খেলা, সে কী সিদ্ধান্ত নেয় তার উপরেই নির্ভর করছে আগামী দিনের দিক নির্দেশনা। দেখুন, আসল গল্পটা সবসময়ই আড়ালে, অফ দ্য রেকর্ড থাকে। সামনে যা আপনি দেখছি, ক্যামেরার সামনে সাংবাদিকদের যা বলা হচ্ছে, এসব আসল বিষয় নয়। সত্যিকারের খেলা হচ্ছে ভেতরে, বৈঠকের ঘরের দরজা বন্ধ হওয়ার পর। ট্রাম্পের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক এই টেবিলেই জেলেনস্কির সই করানো, কিন্তু জেলেনস্কি একেবারেই সই করতে রাজি নয়। ইসরায়েলের ভূমিকাকে পাশ কাটিয়ে এ ধরনের কোনো চুক্তি সম্ভবই নয়। তাই বাস্তবতা হলো,
এই বৈঠকে কোনো সমাধান করার সুযোগই আমরা দেখতে পাচ্ছি না। আর আজ যদি সই না হয় তাহলে যুদ্ধ শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ থাকবে না, এর সাথে ইউরোপও এর সঙ্গে জড়িয়ে যাবে, ইউরোপেও এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। কিন্তু আসল ব্যাপারটা হলো, পুতিন যেটা ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সেটা হলো, তুমি যদি ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দাও, তোমার সেনা পাঠাও বা যেভাবেই হোক এই যুদ্ধে নামো, তাহলে যেভাবে আমরা এতদিন ইউরোপকে টার্গেট করেছি সেভাবেই এবার আমেরিকার মাটিকেও টার্গেট করা হবে। আর ট্রাম্প খুব ভালোভাবেই এটা বোঝে যুদ্ধ মানে কি, আর বিশেষ করে পুতিনের কথায় ওজন কতটা ভারী। আজকে খেয়াল করে দেখেছেন, যখন জেলেনস্কি আসলো তখন হোয়াইট হাউসে নিতে ট্রাম্প নিজে যাননি, জেলেনস্কি নিজেই গাড়ি থেকে নেমে ভেতরে ঢোকে। কিন্তু পুতিন যখন আসলো, ট্রাম্প নিজে এগিয়ে যায় তাকে স্বাগত জানাতে, লাল কার্পেট বিছিয়ে হাততালি দেয় স্বাগততে। তো এই হলো আসল পার্থক্য। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বৈঠকের পর আসলে বিশ্বের ভবিষ্যৎ কোন দিকে যাবে? দেখুন, সেটা আগামী 24 ঘন্টার মধ্যেই বোঝা যাবে। রাশিয়া কি মিসাইল বৃষ্টি শুরু করতে যাচ্ছে? তারা কি আমেরিকাকে টার্গেট করবে, ইউরোপকে টার্গেট করবে, নাকি একদম একটা পিস, শান্তি আবার দুনিয়াতে ফিরে আসবে? আজ যে ইউরোপিয়ান দেশগুলোর নেতারা সেখানে গেছে, আসলে তারাই পরিস্থিতিটা ঘোলাটে করছে। তারা বুঝতে পারছে না কি ভয়ানক ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে। রাশিয়ার হাতে যেসব অস্ত্র আছে তার ভয়াবহতা তারা আঁচও করতে পারছে না। একটা হাইপারসনিক মিসাইল একসঙ্গে 6টা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে, আর প্রত্যেকটা আলাদা আলাদা ইউরোপের শহরকে আঘাত করতে সক্ষম সেটা। মানে ধরুন, যদি রাশিয়া একটা হাইপারসনিক মিসাইল ছুড়ে বলে, আমি এবার ইতালিকে উড়িয়ে দেব, তারপর ফ্রান্সকে উড়াবো, এরপর ওই একটা দেশ উড়াবো, এমনকি ব্রিটেনের মাটিতেও ফেলবো সব, তাহলে বিশ্বাস করুন পুতিন সেটা করেই ফেলবে, এবং পুতিনের কাছে সেই সক্ষমতা আছে। ব্রিটেন, ইউরোপ এখন আর তাদের সেই আগের মতো গুরুত্ব নেই, তাদের মূল্য একেবারেই এখন ফিকে হয়ে গেছে। যে ইউরোপকে একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অঞ্চল হিসাবে ধরা হতো, আজকের বাস্তবতা হলো ইউরোপ ভয়াবহ সংকটে ডুবে গেছে। এখন যাই হোক, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক আজ হচ্ছে, এবং আগামী 24 ঘন্টার মধ্যেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে পরবর্তী একটি বিশাল ধ্বংসযজ্ঞের যুদ্ধ আমরা দেখতে যাচ্ছি, নাকি ধীরে ধীরে পৃথিবীতে আবার আগের মতো শান্তি ফিরে আসবে। এখন পরবর্তী আপডেটের কোনো খবর এলে আমি অবশ্যই আপনাদের জন্য এই টপিকের একটি আপডেটেড প্রতিবেদন নিয়ে আসব। এখন আপাতত এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।